আরবি ভাষা আসসালামু আলাইকুম। প্রিয় ভিউয়ার, আশা করি সবাই ভালো আছেন। দেশ ও প্রবাস ভাই ও বোনেরা, আজকে আরও একটি আরবি নতুন ভিডিওর পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকের আরবিমূলক ভিডিও আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কাজের ক্ষেত্রে চলাফেরার ক্ষেত্রে প্রয়োজন। প্রথমে আরবি, পরে বাংলা, যাতে বুঝতে সহজ হয়। তাই বন্ধুরা, ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। আমি আর বেশি কথা বলবো না, আরবি ভাষা শুরু করা যাক। নাদি ওয়াহেদ আমেল, এটা হচ্ছে একজন শ্রমিক ডাকো। একজন শ্রমিক ডাকো আরবিতে বলতে হবে নাদি ওয়াহেদ আমেল। এখানে নাদি অর্থ ডাকা, ওয়াহেদ অর্থ হচ্ছে এক, আমেল অর্থ হচ্ছে শ্রমিক বা লেবার বা কাজের লোক। তাহলে আমরা শিখলাম নাদি ওয়াহেদ আমেল অর্থ হচ্ছে একজন শ্রমিক ডাকো। ইনতা শুফ বাররা অর্থ হচ্ছে তুমি দেখো বাহিরে। তুমি দেখো বাহিরে আরবিতে বলতে হবে ইনতা শুফ বাররা। এখানে ইনতা অর্থ তুমি, শুফ অর্থ হচ্ছে দেখা বা দেখো, বাররা অর্থ হচ্ছে বাহিরে। তাহলে আমরা শিখলাম ইনতা শুফ বাররা অর্থ হচ্ছে তুমি দেখো বাহিরে। হাদা সাউই খালা সেন অর্থ হচ্ছে এটা এখানে শেষ করো। এটা এখানে শেষ করো আরবিতে বলতে হবে হাদা সাউই খালা সেনা। এখানে হাদা অর্থ এটা, সাউই অর্থ হচ্ছে করা বা করো, হাদা সাউই এটা করো, খালাস অর্থ হচ্ছে শেষ, হেনা অর্থ এখানে, খালাস হেনা এখানে শেষ। তাহলে আমরা শিখলাম হাদা সাউই খালাস হেনা অর্থ হচ্ছে এটা এখানে শেষ করো। ইনতা মিতাইজ মাররা তাহানি অর্থ হচ্ছে তুমি আবার কখন আসবে। তুমি আবার কখন আসবে আরবিতে বলতে হবে ইনতা মিতাইজ মাররা তানি। এখানে ইনতা অর্থ তুমি, মিতা অর্থ কখন বা কবে। ইনতা মিতা তুমি কখন বা তুমি কবে। হেইজে অর্থ হচ্ছে আসা বা আসবে। মাররা তানি অর্থ হচ্ছে আবার বা পুনরায়। হেইজে মাররা তানি আবার আসবে। তাহলে আমরা শিখলাম ইনতা মিতাইজে মাররা তানি অর্থ হচ্ছে তুমি আবার কখন আসবে। ইনতা মাফি ফিক্কির অর্থ হচ্ছে তুমি চিন্তা করো না। তুমি চিন্তা করো না আরবিতে বলতে হবে ইনতা মাফি ফিক্কির। এখানে ইনতা অর্থ তুমি, মাফি অর্থ না, ফিক্কির অর্থ চিন্তা করা। তাহলে আমরা শিখলাম ইনতা মাফি ফিক্কির অর্থ হচ্ছে তুমি চিন্তা করো না। সাইয়েরা ওয়াক্কেফ হেনা অর্থ হচ্ছে এখানে গাড়ি থামাও। এখানে গাড়ি থামাও আরবিতে বলতে হবে সাইয়েরা ওয়াক্কেফ হেনা। এখানে সাইয়েরা অর্থ হচ্ছে গাড়ি, ওয়াক্কেফ অর্থ হচ্ছে থামানো, গাড়ির ক্ষেত্রে থামানো, মানুষের ক্ষেত্রে দাঁড়ানো, হেনা এর অর্থ হচ্ছে এখানে। তাহলে আমরা শিখলাম সাইয়েরা ওয়াক্কেফ হেনা অর্থ হচ্ছে এখানে গাড়ি থামাও। আনা মা একদার অর্থ হচ্ছে আমি পারবো না। আমি পারবো না আরবিতে বলতে হবে আনা মা একদার। এখানে আনা অর্থ আমি, মাই অর্থ না, একদার অর্থ পারা। তাহলে আমরা শিখলাম আনা মা একদার বা আনা মা একদার অর্থ হচ্ছে আমি পারবো না। ইনতা মিতা ফাদি অর্থ হচ্ছে তুমি কখন ফি থাকো। তুমি কখন ফি থাকো আরবিতে বলতে হবে ইনতা মিতা ফাদি। এখানে ইনতা অর্থ তুমি, মিতা অর্থ কখন বা কবে, ফাদি অর্থ হচ্ছে ফি বা খালি। তাহলে আমরা শিখলাম ইনতা মিতা ফাদি অর্থ হচ্ছে তুমি কখন ফি থাকো বা তুমি কখন অবসর থাকো। হুয়া মালুম শুগুল অর্থ হচ্ছে সে কাজ বুঝে। সে কাজ বুঝে আরবিতে বলতে হবে হুয়া মালুম শুগুল। এখানে হুয়া অর্থ সে, মালুম অর্থ হচ্ছে জানা বা বুঝা, শুগুল অর্থ কাজ। তাহলে আমরা শিখলাম হুয়া মালুম শুগুল অর্থ হচ্ছে সে কাজ বুঝে বা সে কাজ জানে। সাইয়েরা মাইজি কেফরো গুরফা অর্থ হচ্ছে গাড়ি আসে নাই কিভাবে যাব রুমে। গাড়ি আসে নাই কিভাবে যাব রুমে আরবিতে বলতে হবে সাইয়েরা মাইজি কেফরো গুরফা। এখানে সাইয়েরা অর্থ হচ্ছে গাড়ি, মাই অর্থ না বানাই, হিজ অর্থ আসা বা আসে। সাইয়েরা মাইজি গাড়ি আসে নাই, কেফ অর্থ হচ্ছে কিভাবে, রু অর্থ হচ্ছে যাওয়া বা যাব, গুরফা অর্থ হচ্ছে রুমে। কেফরো গুরফা কিভাবে যাব রুমে। তাহলে আমরা শিখলাম সাইয়েরা মাইজি কেফরো গুরফা অর্থ হচ্ছে গাড়ি আসে নাই কিভাবে যাব রুমে। হাদা দৌড়তো আন অর্থ হচ্ছে আমি এটা খুঁজতেছি। আমি এটা খুঁজতেছি আরবিতে বলতে হবে হাদা দৌড়তো আনা। এখানে হাদা অর্থ এটা, দৌড় অর্থ খুঁজা, দৌড়তো খুঁজতেছি, আনা অর্থ আমি। তাহলে আমরা শিখলাম হাদা দৌড়তো আনা অর্থ হচ্ছে আমি এটা খুঁজতেছি বা আমি এটা খুঁজতেছিলাম। দাহিন আনা সাউই না দাফা অর্থ হচ্ছে আমি এখনই পরিষ্কার করব। আমি এখনই পরিষ্কার করব আরবিতে বলতে হবে দাহিন আনা সাউই না দাফা। এখানে দাহিন বালহীন অর্থ হচ্ছে এখন, আনা অর্থ আমি। দাহিন আনা আমি এখনই, সাউই অর্থ হচ্ছে করা বা করব, না দাফা অর্থ হচ্ছে পরিষ্কার, সাউই না দাফা পরিষ্কার করব। তাহলে আমরা শিখলাম দাহিন আনে সাউই না দাফা অর্থ হচ্ছে আমি এখনই পরিষ্কার করব। এমসা তাউলা কয়েস অর্থ হচ্ছে টেবিলটা ভালো করে মুছো।
টেবিলটা ভালো করে মুছো আরবিতে বলতে হবে ইমসা তাওলা কয়েস। এখানে ইমসা অর্থ হচ্ছে মুছা, তাওলা অর্থ টেবিল, কয়েস অর্থ ভালো বা জৈন অর্থ ভালো। তাহলে আমরা শিখলাম ইমসা তাওলা কয়েস অর্থ হচ্ছে টেবিলটা ভালো করে মুছো। দাহিন ইনতা ফেন অর্থ হচ্ছে এখন তুমি কোথায়। এখন তুমি কোথায় আরবিতে বলতে হবে দাহিন ইনতা ফেন। এখানে দাহিন বা আলিন অর্থ হচ্ছে এখন, ইনতা অর্থ তুমি, ফেন বা ওয়েন অর্থ হচ্ছে কোথায়। তাহলে আমরা শিখলাম দাহিন ইনতা ফেন অর্থ হচ্ছে এখন তুমি কোথায়, বা আলিন ইনতা ওয়েন তুমি এখন কোথায়। ইনতা কেফ মালুম অর্থ হচ্ছে তুমি কিভাবে জানো। তুমি কিভাবে জানো আরবিতে বলতে হবে ইনতা কেফ মালুম। এখানে ইনতা অর্থ তুমি, কেফ অর্থ হচ্ছে কিভাবে, মালুম অর্থ জানা বা বুঝা। তাহলে আমরা শিখলাম ইনতা কেফ মালুম অর্থ হচ্ছে তুমি কিভাবে জানো বা তুমি কিভাবে বুঝলে। হুয়া শুফতু হারামি অর্থ হচ্ছে সে সুরকে দেখেছে। সে সুরকে দেখেছে আরবিতে বলতে হবে হুয়া শুফতু হারামি। এখানে হুয়া অর্থ সে, সুফ অর্থ দেখা, শুফতু দেখেছে, হারামি অর্থ সুর বা বাটফার। তাহলে আমরা শিখলাম হুয়া শুফতু হারামি অর্থ হচ্ছে সে সুরকে দেখেছে। ইনতা ওয়াজেদ জামিল অর্থ হচ্ছে তুমি অনেক সুন্দর। তুমি অনেক সুন্দর আরবিতে বলতে হবে ইনতা ওয়াজেদ জামিল। এখানে ইনতা অর্থ তুমি, ওয়াজেদ অর্থ হচ্ছে অনেক বা বেশি, জামিল অর্থ সুন্দর। তাহলে আমরা শিখলাম ইনতা ওয়াজেদ জামিল অর্থ হচ্ছে তুমি অনেক সুন্দর, বা ইনতা ওয়াজেদ জামিলা তুমি অনেক সুন্দরী। হুয়া নফর কেফ অর্থ হচ্ছে সে লোকটি কেমন। সে লোকটি কেমন আরবিতে বলতে হবে হুয়া নফর কেফ। এখানে হুয়া অর্থ সে, নফর অর্থ লোক, কেফ অর্থ কেমন বা কীরকম। তাহলে আমরা শিখলাম হুয়া নফর কেফ অর্থ হচ্ছে সে লোকটি কেমন বা সে লোকটি কীরকম। হিনা মাফি আহাদ অর্থ হচ্ছে এখানে কেউ নাই। এখানে কেউ নাই আরবিতে বলতে হবে হিনা মাফি আহাদ। হিনা অর্থ এখানে, মাফি অর্থ নাই, আহাদ অর্থ হচ্ছে যে কেউ, নাম না জানা মানুষ। হিনা মাফি আহাদ এর অর্থ হচ্ছে এখানে কেউ নাই। আলিন গুল মাফি নফর অর্থ হচ্ছে এখন বলো লোক নাই। এখন বলো লোক নাই আরবিতে বলতে হবে আলহিন গুল মাফি নফর। এখানে আলহিন অর্থ হচ্ছে এখন, গুল অর্থ বলা বা বলো। আলহিন গুল এখন বলো, মাফি অর্থ নাই, নফর অর্থ লোক, মাফি নফর লোক নাই। তাহলে আমরা শিখলাম আলহিন গুল মাফি নফর অর্থ হচ্ছে এখন বলো লোক নাই। হেনা গুল মাফি ফায়দা অর্থ হচ্ছে এখানে বলে লাভ নেই। এখানে বলে লাভ নেই আরবিতে বলতে হবে হেনা গুল মাফি ফায়দা। হেনা অর্থ এখানে, গুল অর্থ বলা বা বলে। হেনা গুল এখানে বলে, মাফি অর্থ না বা নেই, ফায়দা অর্থ লাভ, মাফি ফায়দা লাভ নেই। তাহলে আমরা শিখলাম হেনা গুল মাফি ফায়দা অর্থ হচ্ছে এখানে বলে লাভ নেই। লে চিন্তা মা একদার অর্থ হচ্ছে কেন তুমি পারবে না। কেন তুমি পারবে না আরবিতে বলতে হবে লে চিন্তা মা একদার। এখানে লেশ অর্থ কেন, ইন্তা অর্থ তুমি, লে চিন্তা কেন তুমি, মাই অর্থ না, একদার অর্থ পারা বা পারবে, মা একদার পারবে না। তাহলে আমরা শিখলাম লে চিন্তা মা একদার অর্থ হচ্ছে কেন তুমি পারবে না। বন্ধুরা ভিডিও আজ এই পর্যন্তই শেষ করছি। দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন। অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। খুদা হাফেজ।